শিপনকে গতকাল প্রচারণায় বাধা দেওয়া হয়েছিল, তাকে আঘাত করা হয়েছিল। আমি থানায় ইনফরমেশন করেছি, ম্যাজিস্ট্রেসি লোকের কাছে আমি সেটা অবগত করিয়েছি এবং ওনারা ওনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন, তারা এসেছেন। ইনশাআল্লাহ আমি এটুকু বলবো, ভাই আপনার প্রচার আপনি করেন, আমার প্রচার আমি করি, পাস ফেল কে হবে সেটা উপরওয়ালা নির্ধারণ করবেন, সেটা আপনারা প্রতিহিংসা রাজনীতি করবেন না। আমি আজকে সত্যিকার অর্থে আনন্দিত, উদ্বেলিত এবং অনেক আকাঙ্ক্ষা রাখছি যে ইনশাআল্লাহ পীর মাশায়েখগণ যে এরকম ভাবে অক্লান্ত পরিশ্রম করে সুন্নিয়তের পক্ষে যেভাবে নিজেরা আত্মপ্রকাশ করে জানমাল শ্রম দিয়ে খেদমত করছেন, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ এই প্রক্রিয়া যদি 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা যদি চালিয়ে যেতে পারি, তাই ইনশাআল্লাহ হাজার হাজার লক্ষ অনুরাগী ইনশাআল্লাহ মোমবাতির ছায়া তলে আসবে। ইনশাআল্লাহ মোমবাতির প্রতীককে হৃদয়ে ধারণ করবে, মোমবাতি নিচে জ্বলে আরেকজনকে আলোকিত করে। এখানে যারা এসেছেন আমরা বিশ্বাস করি আমরা মেরে খাওয়ার মানুষ না, নিতে আসি নাই, দিতে এসেছি। আমরা নিজে জনগণের জন্য, জনকল্যাণের জন্য নিজের শ্রম বিসর্জন দিয়ে আমরা খেদমত করব। আশ্বাস দিয়ে নয়, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা, যদি আল্লাহ যদি আমাকে দয়া করেন, সুষম বন্টন নীতির আলোকে দল মত নির্বিশেষে এই দেশটি মুসলমান, হিন্দু, সনাতন ধর্মী যারা আছেন সবার দেশ, এই জন্য সকলের অধিকার সুষম বন্টন নীতির আলোকে আমরা সবার অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সমাজের ধরে কাজ করে যাব। শেষ কথা বলে দিয়ে যাই, যখনই যে আসে ওই দোকানদারদের কাছ থেকে বিভিন্ন চাঁদা নেই, বিভিন্ন ধরনের চাঁদা তুলে হ্যারেন্স করে, ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া করেন তাহলে ইনশাআল্লাহ চাঁদাবাজদের চাঁদাবাজি বন্ধ করে দিবেন। আমাদের চা শ্রমিকরা যারা রয়েছেন অনেক কষ্ট করেন, তাদের সাথে যে অর্থনৈতিক বৈষম্য করা হয়েছে, ইনশাআল্লাহ সকল বৈষম্য দূর করে তাদের মুখে হাসি ফোটাবো। এবং পাশাপাশি আমাদের যত শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়ন যা কিছু আছে ইনশাআল্লাহ আমাদের কাছে আল্লাহ যদি দয়া করেন চাওয়া লাগবে না, কারণ আমরা এখানে যারা দাঁড়িয়েছি এই সারিতে প্রত্যেকটা মানুষকে আপনারা চিনেন, তাদের আদর্শ আজকে নতুন না, বিগত দিন থেকে চিনে আসছেন। এই জন্য তারা কে প্রতারক না, আমরা কে প্রতারক না। আমরা দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, দেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠায়, সকলের শান্তি, নিরাপত্তার, সম্প্রীতির লক্ষ্যে আমরা নিজের জীবনকে উজাড় করে দিব। সেই জন্য আজকে যারা এসেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। আমাদের ছাত্র সেনার এক পলাশ শিপন প্রতিযোগিতা করেন, ইনশাআল্লাহ যদি মালিক আপনাকে দয়া করে আপনি আসবেন, আমাকে দয়া করলে আমি আসবো। সাতিয়ান বাজারে শিমুলপুর থেকে শুরু করে এই বারেশ্বর থেকে শুরু করে যত এলাকাগুলো আছে, আমরা দিন শেষে সাতিয়ান বাজার ব্যবসা করে কেউ করে না? আমরা একসাথে চলবো। 13 তারিখে 12 তারিখ নির্বাচন শেষ, 13 তারিখে একসাথে চলতে হবে না? তাহলে রাজনীতি নিয়ে আমরা কেন ঝগড়া করব? কেন আমরা প্রতিহিংসা তৈরি করবো? ভাই কেন তৈরি করবো বলেন? আপনি আপনার প্রচার করেন, আমি আমার প্রচার করি। এজন্য কেউ কাউকে বাধা দিবেন না। ফেস্টুন লাগাবে আপনিও লাগান, ব্যানার লাগাবে আপনিও লাগান, কিন্তু বাধা দিবেন না। তো এই জন্য আজকে আমি আপনারা যারা এখানে এসেছেন নির্বিঘ্নে আপনারা আপনার প্রচার করুন এবং লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখার জন্য নির্বাচন কমিটি আমাকে আশ্বস্ত করেছেন এবং আপনারা কাজ করে যান। সংক্ষিপ্ত পরিসর আজকে যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এই পথসভার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সনাতন ধর্মী যারা রয়েছেন সকলকে আদাব, আমাদের যারা রয়েছেন সকলকে আমার প্রাণ ঢালা অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজারে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আপনারা যারা এসেছেন আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করে দাঁড়িয়ে আছেন এবং আমাদের সনাতন ধর্মী যারা রয়েছেন সকলকে আদাব জানাচ্ছি। আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কচুয়া ইফতারিয়া দরবার শরীফের সম্মানিত পেশা হুজুর আল্লামা মুশতাক আহমদ আল কাদের আল ওয়াইসি সাহেব, যিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীকে পূর্ণ সমর্থন দিয়ে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। ধন্যবাদ জানাচ্ছি ফান্দাক দরবার শরীফের বিশ্বের হুজুরকে হযরত আল্লাহ মাওলানা আবু বকর সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। খানদরা দরবারের আমাদের আওলাদ রাসূল সৈয়দ জাকারিয়া কামাল সাহেবকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, জাকারিয়া ভাইকে, এবং আরো বাড়িওয়ালার বিশ্বের হুজুর সাদেশা সহ অনেক পীর মাশায়েখরা এখানে উপস্থিত হয়েছেন। আমি সকলের পূর্ণ সমর্থন পেয়ে